তো গাইজ অনেকদিন ধরে ভাবতেছিলাম যে স্পোর্টস নিয়ে কিছু ভিডিও বানাবো, বাট বানানো হইতেছিল না। তো যখন ওয়ার্ল্ড কাপ আসলো চিন্তা করলাম যে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু প্রেডিকশন, কিছু অ্যানালাইসিস বা আসলে না ওয়ার্ল্ড কাপ মানে ম্যাচ বাই ম্যাচ কিছু ভিডিও বানানোর প্ল্যান করছিলাম। তো এটা শুরুর দিকে হয়ে ওঠে নাই। তো আজকে রাত্রে 11টায় হয়তো আজকে রাত্রে 11টায় স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচ আছে। তো আমি হয়তো আজকে এটা দিয়ে শুরু করতে চাচ্ছি। তো কেপ ভার্দের ব্যাপারে তেমন কিছু মানে তেমন আইডিয়া নাই, তেমন জানি না। বিকজ এটা এমন একটা কান্ট্রি, খুব স্মল একটা কান্ট্রি, ফর দ্য ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে ওরা পার্টিসিপেট করতেছে। তো তেমন আইডিয়া নাই, ইভেন ও কোনো বিগ স্টার নাই, বিগ প্লেয়ার নাই। সো যার কারণে কেপ ভার্দের সম্পর্কে তেমন আইডিয়া নাই। তো কেপ ভার্দের নিয়ে তেমন কোনো অ্যানালাইজ করতে পারবো না। বাট যেহেতু স্পেন ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ফেভারিট টিম ইন দিস ওয়ার্ল্ড কাপ, সো এটা নিয়ে কিছু প্রেডিকশন করার ট্রাই করবো। মানে আমি আমার জায়গা থেকে আমার কাছে যেটা মনে হইতেছে প্রবাবল যে একাদশ থাকার চান্স আছে আজকে, বা যেটা থাকা উচিত। তো এটা নিয়ে একটু আলোচনা করবো। তো ফার্স্টেই আমি গোলকিপার হিসেবে রাখতে চাইবো অবশ্য ডেভিড রায়াকে। হ্যাঁ, উনাই সিমন কোচের মোস্ট ফেভারিট, বাট আমি কেন ডেভিড রায়াকে রাখবো? বিকজ অফ ডেভিড রায় লাস্ট 2 সিজন খুব খুব ভালো পারফরমেন্স করছে। ইভেন লাস্ট 2টা সিজনেই বেস্ট গোলকিপার হয়েছে প্রিমিয়ার লিগের, যার কারণে আমি ডেভিড রায়াকে ফার্স্ট একাদশে রাখবো। অ্যান্ড যদি ডিফেন্সের কথা বলা হয় তাহলে ডিফেন্সে আমি রাখতে চাইবো হচ্ছে মার্ক কুকুরেলাকে অ্যান্ড লাপোর্তে, পাউ কুবার্সি। অবভিয়াসলি এটা ফিক্সড প্লেস। পাউ কুবার্সি, মার্ক কুকুরেলা এগুলো ফিক্সড প্লেস, এটা থাকবে। আর থাকবে লোরেন। আর হচ্ছে মিডফিল্ড স্পেনের অনেকটা ফিক্সডই করা যায়, কারণ স্পেনের মিডফিল্ড হচ্ছে ওয়ার্ল্ডের বিগেস্ট মিডফিল্ড অ্যান্ড সবচেয়ে হাই প্রোফাইল মিডফিল্ড বলা যায় আফটার ফ্রান্স। তো মিডফিল্ডে আমি রাখতেছি হচ্ছে পেদ্রি ফিক্স, রদ্রি ফিক্স, অ্যান্ড থার্ড অপশন হিসেবে রাখতেছি ফাবিয়ান রুইজকে। অ্যান্ড লাস্ট হচ্ছে অ্যাটাকিং। তো অ্যাটাকিংয়ের এই জায়গায় একটা প্রবলেম আছে, এটা হচ্ছে লামিন ইয়ামাল ইনজুর। তো হয়তো কোচ আরে এখন যদিও পুরো ফিট হয়ে গেছে, বাকি কোচ হয়তো প্রথম ম্যাচ খেলাইবো না, ওই রিস্কটা নিতে যেতেছে না, যেহেতু অলরেডি কেপ ভার্দের সাথে স্পেন জিতবে এটা জানা কথাই। তো ওই কারণে লামিন ইয়ামালরে ফার্স্ট এই ম্যাচে হয়তো নামানো হবে না, তো স্কোয়াড না থাকার চান্স সবচেয়ে বেশি, যার কারণে আমি লামিনকে রাখি নাই। তো এই জায়গায় তারপর তো অ্যাটাকিং লাইনে হচ্ছে রাখতেছি আমি স্পেনের একটা বড় প্রবলেম আছে, এটা হচ্ছে লামিন ইয়ামাল ইনজুর, হয়তো ফার্স্ট ম্যাচ থাকবে না। ও ইনজুর কাটাই গেছে, কিন্তু কোচরে ফার্স্ট ম্যাচে রিস্ক নিব না। হয়তো সাফ খেলাইতে পারে তো 10 মিনিট বা 15 মিনিটের জন্য, কিন্তু পুরো ম্যাচ খেলাইবো না, যার কারণে আমি রাখতেছি না স্কোয়াডে। তো আমার অ্যাটাকিং স্কোয়াডে থাকবে হচ্ছে ওভারজা, নিকো উইলিয়ামস আর ফেরান তোরেস। তো এটা হচ্ছে আজকের স্পেনের ফার্স্ট একাদশ। তো আশা করি এটা হওয়ার চান্স আছে। তো ম্যাচ শেষে দেখা যাবে যে কতটুকু আমার প্রেডিকশনটা মিললো। তো আশা করি যে স্পেন 4-1 জিতবে। সো ম্যাচ শেষে আবার দেখবো প্রেডিকশন কতটা কারেকশন হয়েছে আর কতটা কারেক্ট হয়নি। সো লেটস গো।